যাদের মাধ্যমে আপনারা বঞ্চিত হয়েছেন আন্দোলনগুলো করতে গিয়ে আপনারা বিভিন্ন সময়ে, সেই লোকগুলো কিন্তু এখনো কিন্তু আপনাদের পল্লী বিদ্যুতের বিভিন্ন জায়গায় কিন্তু আছে, বিদ্যমান আছে। তো তাদেরকে না সরিয়ে বা তাদেরকে রিফর্ম না করে আপনারা কিন্তু আপনাদের দাবি দেওয়া কিন্তু আদায় করতে রাইট। পারবেন। আমার ব্যক্তিগত উপদেশ থাকবে আপনার জন্য, বা সরি উপদেশ না, পরামর্শ থাকবে, আপনারা ওই সমস্ত লোকগুলোকে আইডেন্টিফাই করে এই সরকারকে সহযোগিতা করুন, যাতে করে এই পল্লী বিদ্যুৎ, যাতে এই আম, সাবেক স্বৈর স্বৈর ওয়াদুদ ভাই, শাসকের সরি ওয়াদুদ রাহুগ্রাহীর। ভাই, ওয়াদুদ ভাই আপনি মিলিয়ন ডলার কথা বলেছেন, এই আন্দোলনটা ওনারা করুক, ওই ব্যক্তিদের এক্স্যাক্টলি, সরাক। আপনারাও কিন্তু রাজন কুমার বলেন আর আমি বলি, মেজর রেজা বলেন আর সাইদ মামুন ভাই বলেন, সাগর, সবাই আমরা কিন্তু এই সমাজেরই অংশ, কেউ কিন্তু আমরা সমাজের বিচ্ছিন্ন কেউ না, সমাজ থেকে কিন্তু বাইরে না, আমাদের সবারই কিন্তু চাওয়া পাওয়া দুঃখ কষ্ট থাকতেই পারে। আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করেছি, আমাদেরও কিন্তু সেনাবাহিনীতে অনেক চাওয়া পাওয়া, অনেক পয়েন্ট আসে বিভিন্ন ভাবে, বাট একটা চেইন অফ কমান্ড অনুযায়ী কিন্তু আমরা কিন্তু ফরওয়ার্ড করতাম। মেজর জেনারেল জিয়াউল আজিম স্যার যিনি জয়েন করেছেন আপনাদের কর্মকর্তা হিসেবে, আহ, আমিও স্যারকে ব্যক্তিগতভাবে চিনি। উনি অত্যন্ত দক্ষ একজন মানুষ। সো আমি আশা করব যে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো একটা চ্যানেল ওয়াইজ যান, ইনশাল্লাহ হবে। এখানে একটা বিষয় আমি, আম, রাজন কুমার, আপনার বক্তব্য থেকে নেই, আমি আপনাদের এই আন্দোলনটা কিন্তু আমি আম, যতটুকু জানি এবং আপনার কাছ থেকে পেলাম যে এটা অনেক আগে থেকে আপনাদের দাবি দাওয়াটা ছিল, এবং আপনার বিভিন্ন সময়ে এই দাবি দাওয়াগুলো তুলতে গিয়ে তৎকালীন ফেসিবাদ সরকারের মাধ্যমে কিন্তু আপনাদের অনেক কর্মচারী, অনেক কর্মকর্তারা অপদস্থ হয়েছেন, বদলি হয়েছেন, চাকরিচ্যুত হয়েছে, বিভিন্ন ধরনের অত্যাচারিত হয়েছেন। হ্যাঁ, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। সো আপনাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর এখন আমরা যে নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, এখানে এসেও কিন্তু আপনারা যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এখন বৈষম্য বিরোধ হবে, বৈষম্য নিরোধ হবে, এটা এখন আর থাকবে না। এটার জন্য একটু অপেক্ষা আপনাদেরকে আমার মনে হয় করতে হবে, একটু সময় দেন। আর আমাদের যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ওনার তো ব্যাকগ্রাউন্ড তো কম বেশি আমরা সবাই জানি, নিশ্চয় আপনিও জানেন। উনি কিন্তু অনেক রুট লেভেলে কাজ করা লোক। তো ওনার কাছে কিন্তু উনি কিন্তু এই রুট লেভেলের কাজ করা এত, মানে গ্রাম পর্যায় থেকে কিন্তু উঠে আসা একজন লোক। সো ওনার কাছে কিন্তু এই জিনিসগুলো যখন যাবে একটা চেইন অফ কমান্ড অনুযায়ী, আমি নিশ্চিত এটা ওনার মতো একজন প্রজ্ঞাবান লোকের জন্য, আমার মনে হয় না যে উনি যদি এখানে যদি বাস্তবতা থাকে, আইনের যদি কোনো ব্যত্যয় না থাকে, যদি করা সম্ভব হয়, তাহলে অবশ্যই অবশ্যই এটা কিন্তু ওনারা কিন্তু এটাকে সমাধান করবেন, এতটুকু এতটুকু আমরা বিশ্বাস। আমরা গতকালকেও ডক্টর ইউনূসের যে বক্তব্য থেকে যেটা দেখেছি, আমার মনে হয় আমি আমার জীবদ্দশায় এবং বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে এমন এটা প্রথম একজন রাষ্ট্রপ্রধানের বক্তব্য আমরা শুনেছি যেটা কোনো দলীয় প্রভাব মুক্ত ছিল, যেটার ভিতরে কোনো কোনো, আবার সবাই সাদর গ্রহণ করেছে সব হ্যাঁ, পক্ষ। নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো আমলনামার আম, ইয়া বর্ণনা ছিল না, কোনো 60 বছর 70 বছর আগের কোনো স্বপ্নের বর্ণনা ছিল না, এমন কোনো কিছু ছিল না। সো এখানে সত্যিকারই কিন্তু বাস্তবতা, এমন কোনো সেক্টর নাই ডক্টর ইউনূস স্যার টাচ করেননি, এমন হুম। কোনো সেক্টর নাই, এবং উনি আশ্বস্ত করেছেন যে প্রতিটা সেক্টরেই উনি রিফর্ম করবেন। এই জন্য আমি রাজন কুমার আপনাকে একটু বলতে চাই, যাদের মাধ্যমে আপনারা বঞ্চিত হয়েছেন আন্দোলনগুলো করতে গিয়ে আপনারা বিভিন্ন সময়ে, সেই লোকগুলো কিন্তু এখনো কিন্তু আপনাদের পল্লী বিদ্যুতের বিভিন্ন জায়গায় কিন্তু আছে, বিদ্যমান আছে। তো তাদেরকে না সরিয়ে বা তাদেরকে রিফর্ম না করে আপনারা কিন্তু আপনাদের দাবি দেওয়া কিন্তু আদায় করতে Right. পারবেন, এ খুবই গুরুত্বপূর্ণ পারবেন একটা না, পদক্ষেপ আছেন, আমি একটু আপনারা বলতে কিন্তু হয় পারবেন না। সো গুরুত্বপূর্ণ ওই আপনি ওই লোকগুলোকে, Right. বরঞ্চ বরঞ্চ আমি বলবো, আমার ব্যক্তিগত উপদেশ থাকবে আপনার জন্য, বা সরি উপদেশ না, পরামর্শ থাকবে, আপনারা ওই সমস্ত লোকগুলোকে আইডেন্টিফাই করে এই সরকারকে সহযোগিতা করুন, যাতে করে এই পল্লী বিদ্যুৎ, যাতে এই আম, সাবেক স্বৈর স্বৈর ওয়াদুদ ভাই, শাসকের সরি ওয়াদুদ রাহুগ্রাহীর। ভাই, ওয়াদুদ ভাই আপনি মিলিয়ন ডলার কথা বলেছেন, এই Right. আন্দোলনটা ওনারা করুক, ওই ব্যক্তিদের এক্স্যাক্টলি, সরাক। এক্স্যাক্টলি, এই জিনিসটাই হওয়া উচিত রাজন ভাই, যে আপনারা আপনাদের ওখানকার যাদের মাধ্যমে আপনারা অত্যাচারিত হয়েছেন, যারা আপনাদেরকে আপনাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, ন্যায্য পাওনা দাবিতে আপনারা স্থায়ী হতে পারেন নাই বা উঠতে আসতে পারেন নাই, সেই লোকগুলোকে আইডেন্টিফাই করুন, তাদেরকে তাদের এবং সেই অবস্থান থেকে লোকগুলি যদি সরান। সেখানে থাকে, এই সরকার চাইলে তো পারবে না আপনাকে। আপনি পারবেন না। সো তাই না? আপনারা ব্যাপারটা আপনারা খুবই কিন্তু রং ওয়েতে সিম্পলি। যাচ্ছেন। তারা শুনতেছে না।
আমাদের আমাদের ভয়টা এখানেই, দেখেন আপনারা রাজন স্যার, আমি আমি জবাব দিব স্যার। আমি স্যারদের হ্যাঁ, কথা কোট করতে চাই। রাজন ভাই আমি আপনাকে বলছি, রাজন আমি স্যার, আপনাকে বলছি, আপনি আমাকে একটু দেন। রাজন ভাই আমি আপনাকে বলছি, আপনি আপনাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য তবে করছে। তবে তবে এই যে একটা জিনিস না, এটা এটা কিন্তু মানতে হবে যারা মেজর ওয়াদুদ, এই যে কথায় কথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যেটা আজকে পত্রিকাতে এসছে, এটা তো হতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাদের যুক্তি অযৌক্তিক হতে পারে, কিন্তু এই যে আলোচনা করছে, আমার কাছে তো মনে হয় না তারা আমাদের আলোচনার সাথে দ্বিমত পোষণ করছে। কিন্তু এই যে হুমকি দেওয়া, কথায় কথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা এবং ব্যবস্থা তো যতটুকু শুনছি কয়েকটা স্তরে, 4 স্তরে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরাসরি মনোভাব এখনো যায় না। এটা সাগর ভাই সেম, কিন্তু আবার কিন্তু আপনি কিন্তু আমার কথাতেই ফেরত আসলেন। ব্যবস্থা কারা নিচ্ছেন, কারা সুপারিশ করছেন, কারা এটাকে ফরওয়ার্ড করছেন গ্রাউন্ডে। সো ওই স্থানগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ওই প্রবলেমগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোনো আন্দোলন করার প্রয়োজন নাই। যৌক্তিক দাবিগুলো আমরা যৌক্তিক উপায়ে যদি উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার আমার মনে হয়, যেহেতু আমরা নতুন বাংলাদেশ, এখানে কিন্তু কারো কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না। এই সরকার একটা অরাজনৈতিক সরকার, যাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আপনারা ডক্টর মোহাম্মদের ইউনূস থেকে, ওনার বক্তব্য থেকে শুনেন যে দেশ চালানো কিন্তু ওনার কাজ না। উনি কিন্তু দেশ চালানোর জন্য আসেন নাই, উনি কিন্তু দীর্ঘদিন আপনাকে শাসন করতে আসেন নাই। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে রিফর্ম করার জন্য, উনি দায়িত্বটা দিবে। রিফর্মের জন্য ওনাকে সহযোগিতা করুন কাইন্ডলি রাজন ভাই। আমি বলবো আপনাদের সমস্ত দাবি দাওয়া পুরো হয়ে যাবে, বিলিভ মি, সমস্ত পুরো হয়ে যাবে। রিফর্ম করার জন্য সহযোগিতা করুন। কিভাবে সহযোগিতা করবেন? আপনাদের যে জায়গাগুলোতে আপনারা আটকে আছেন, যে জায়গাগুলোতে আপনারা সত্যিকার অর্থে আপনাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু সামনে এগোতে পারেন নাই, এই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সহযোগিতা করুন। নামগুলো দিন, পয়েন্টগুলো দিন, কোথায় কোথায় প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করুন। আপনারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন, এটা কিন্তু কখনো হবে না। আপনাদের কিন্তু একজন একজন দায়িত্বপ্রাপ্ত কিন্তু কর্মকর্তা আছেন, আপনারা কিন্তু চ্যানেল ওয়াইজ যেতে হবে, এবং গেলেও কিন্তু ওনাকে সহই যেতে হবে। হি হ্যাজ টু বি দেয়ার। আপনি কিন্তু চাইলেই কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু আপনার সাথে বসবেন না। এবার এটা এটা প্রোটোকলে কভার এই করে ধরনের না, দাবিও আপনাদের এই মুহূর্তে করা মানে করা উচিত অযৌক্তিক না। ছাড়া আর এবং কিছু না। আমার পরে আপনাদের এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বসে যাবে তা না। পয়েন্টটা, প্রথমটা আমার দুইটা পয়েন্ট নিয়ে আমি আপনাকে বলেছি। একটা হচ্ছে কি, আপনাদের নিজস্ব প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকারকে সহযোগিতা করুন। এবং দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনাদের কাছে বিনীত, আমার অন্যান্য আলোচকরা যেটা করেছেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি, দিস ইজ নট দ্য রাইট টাইম ভাই। আমি জানি আপনারা যদি ব্ল্যাক আউট করে দেন, তাহলে এই যে আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে এই সাগর ভাইয়ের অনুষ্ঠানে আসবেন কি করে? আপনি ব্ল্যাক আউট করে দিলে তো হবে না। আপনাকে আলোকিত বাংলাদেশ গড়ার জন্য আপনাকে আলোকিত রেখেই কিন্তু আপনাকে সংগ্রাম করতে হবে। আপনি অন্ধকার করে দিয়ে কিন্তু আলোকিত বাংলাদেশ, আলোকিত পল্লী বিদ্যুৎ পাবেন না। আপনাকে আলোকিত তবে এটাও ঠিক তারাও খুব কম চালাক না আমার কাছে মনে হচ্ছে, মানে কম ইন্টেলিজেন্ট না। অন্তত পক্ষে এই ধরনের ব্যবস্থা যদি না নিত, আমরা তো আলোচনাটা করতাম না। এখন একটা আলোচনার জায়গাতে তৈরি হল। তবে হ্যাঁ, আমি মনে করি যে এটা অবশ্যই বিবেচনায় নিয়ে অতি দ্রুত আলোচনায় নিয়ে তাদের সাথে বসা উচিত। এবং আমি সাগর ভাই নিশ্চিত এর ওনারা যেহেতু পয়েন্টটা রেজ হয়েছে, এটা নীতি নির্ধারণী সবাই নজরে এসছে, আলোচনা হচ্ছে, আমার মনে হয় একটা সমাধান আসবে। হ্যাঁ, এবং রাজন কুমার দাস অবশ্যই আপনাদের 72 ঘন্টা আলটিমেটাম নিয়েও আপনি আপনাদের অবস্থান এই মুহূর্তে, আমি জানি না বলবেন কিনা। সাগর ভাই এক সেকেন্ড, আমি কি আমার মেজর রেজা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং মেজর ওয়াদুদ ভাইয়ের, যেহেতু আমরা সবাই এখন মালিকানার অংশ, আমার প্রিয় এই দুই ভাইয়ের কাছে আমি একটা অনুরোধ রাখতে পারি। আপনারা যেহেতু নতুন পল্লী বিদ্যুতায়ন চেয়ারম্যান সাহেবের সঙ্গে আপনারা পরিচিত ঘনিষ্ঠ মানুষ, আপনারা আপনাদের ব্যক্তিগত যোগ্যতায় দিয়ে আগামীকালের মধ্যে ওনাদের এই বেদনাটা একটু ওনাদেরকে চেয়ারম্যান সাহেবকে অবহিত করতে পারেন কিনা।